বন্ধুরা, কলকাতার পুরনো আলিপুর জেল, এই কলকাতা পুরনো আলিপুর জেলে কারা কারা আসতেন তাদেরকে ধরে নিয়ে আসা হতো, সমস্ত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে বাঘাযতীন, জওহরলাল নেহরু এবং কি ভারতবর্ষ স্বাধীনের যারা যারা পুরনো, যাদের বড় বড় লিডার, যাদের এক নামে মানুষ চিনত, যারা আর কি একটু বড় লিডার হয়ে যেত, তাদেরকে ধরে নিয়ে এসে এই আলিপুর জেলে ঢুকিয়ে দিত সাহেবরা। সালটা হচ্ছে 1906 সাল থেকে শুরু আলিপুর জেল। এই আলিপুর জেল এখন আলিপুর জেল মিউজিয়ামে পরিণত হয়েছে। ইংরেজরা যাওয়ার পরে দিনের পর দিন এখানে কোনো সংস্কার হয়নি, কিন্তু ধীরে ধীরে সংস্কার হয়ে এখন আলিপুর জেল মিউজিয়ামে পরিণত হয়েছে। এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। সকাল থেকেই এখানে মানুষ ভিড় করে, আর ভিতরে কফি হাউস আছে, ক্যান্টিন আছে, এখানে এসে আপনারা খেতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে এই আলিপুর জেল যে আমি ঘুরে ঘুরে দেখাবো, এটা আমার মন সায় দিচ্ছে না। কারণ হলো এই আলিপুর জেলের ভিতরে ঢোকা মানে হচ্ছে আমাদের বড় বড় যারা নেতা ছিলেন দেশকে স্বাধীন করার জন্য, ভারতরত্ন, তাদেরকে এই জেলের ভিতরে নিয়ে এসে জেলবন্দি করে রাখা হতো এবং কি এই ফাঁসি পর্যন্ত দেওয়া হতো। তো আজকে সেই আলিপুর জেলে ঢুকবো, ঢুকে দেখবো যে কারা কারা এই আলিপুর জেলে অত্যাচারিত মানে হয়ে, এবং অত্যাচার কোন পর্যায়ে যেত ব্রিটিশদের শাসন চলাকালীন। আজকে কলকাতার এই আলিপুর জেলে আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকবো। নেতাজি সুভাষচন্দ্র বোস, বাঘাযতীন, জওহরলাল নেহরু, আরও বড় বড় যারা আর কি দেশ স্বাধীন করার জন্য লড়াই করেছেন, তাদের প্রত্যেকের ভিতরে স্ট্যাচু আছে, ফটো আছে। এইগুলো আপনাদেরকে আমি আপনাকে দেখাবো। আজকে ভিতরে যাচ্ছি এখন ধীরে ধীরে। দেখুন, এখন দেশাত্মবোধ গান চলছে কাজী নজরুল ইসলামের, এবং কি একটা ট্রেন করে কাজী নজরুল ইসলামের যে গানটা, সেই গানের ওখানে লেখা রয়েছে, যখন ট্রেন করে করে লিখে লিখে, আর এই গানটা সবসময় এখানে বাজে। তাহলে আমরা এখন আলিপুর জেলখানার ভিতরে ধীরে ধীরে এগিয়ে যাব। আরও কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা, ভালো লাগবে। দেশাত্মবোধ এর যারা যারা স্বাধীনতা সংগ্রামের মহাপুরুষ, প্রত্যেককে আপনাদেরকে এখন সামনের দিকে যাব আর ঘুরে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন ভিতরে অনেকেই আছে। এখানে টিকিট মাত্র 30 টাকা। আর এখানে কফি হাউস আছে, স্ন্যাক্সের শপ আছে। কিন্তু যাদের এখানে জেলবন্দি করে রাখত ভারতরত্নর এক একজন মহাপুরুষ, তাদেরকে দেখতে পাচ্ছেন ঘর বন্ধ। এখন সামনের দিকে যাব, কীভাবে এই ছোট ছোট ঘরে বন্দি করে রাখা হতো সেগুলো আপনাদেরকে এখন আরও এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আপনাদের দেখাবো যে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এখন আমরা বাঁদিকে ঢুকবো, এখানে নিশ্চয়ই কোনো, দেখুন এখানে নেহরু কক্ষ, তাহলে ভিতরে ঢুকে পড়েছি আমরা। জওহরলাল নেহরু 7ই ফেব্রুয়ারি 1200
ফেব্রুয়ারি। বন্ধুরা, এই জেলটির ভিতরে জওহরলাল নেহরুর ফটো দেখতে পাচ্ছেন। এখানে জওহরলাল নেহরুকে একটা স্ট্যাচু করে বসিয়ে রেখেছে, কিন্তু যখন এই জেলখানায় জওহরলাল নেহরু থাকতো তখন বসার চেয়ারও দিত না, শুধুমাত্র নিচে হয়তো কোনো একটা কম্বল জাতীয় কিছু। অনেকটাই উঁচু আছে, প্রায় 15 ফুটের মতন। সালটা কত হবে? 1938 সাল, 7ই ফেব্রুয়ারি থেকে 7ই মে 1938। এখানে জওহরলাল নেহরু 7ই ফেব্রুয়ারি 1938 সাল থেকে 7ই মে 1938 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। তার মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, প্রায় 4 মাস। এখানে ইন্দিরা গান্ধী বসে আছে, অপেক্ষা করতো জওহরলাল নেহরুকে দেখার জন্য। এই জায়গায় ইন্দিরা গান্ধী ওনার পিতাকে দেখবার জন্য, কথা বলার জন্য বসতেন। এই ইন্দিরা গান্ধীরও একটি স্ট্যাচু এখানে। দ্বীপান্তরের বন্দি জীবন। দ্বীপান্তরের বন্দি জীবন এই বাড়িটিতে দেখতে পাচ্ছেন। এই বাড়ির দোতলা এখন আমরা যাব, যে দেখবো স্বাধীনতা আন্দোলনকারীদের কিভাবে অত্যাচার করা হতো আর কি কি আছে দোতলায়। আসো, আমরা এখন ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। দ্বীপান্তরের বন্দি জীবনের যে মর্মান্তিক কাহিনী, মানুষের এত কষ্ট স্বাধীনতা আন্দোলনকারীদের, সেখানে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তাহলে আমরা ঢুকে পড়েছি গেটের ভিতরে। বন্ধুরা, এখানে যা দেখতে পাচ্ছেন একটা আসবাবপত্র রয়েছে। এটা 1906 সালে যখন যারা বন্দি জীবন কাটাতো তাদের কিছু দৃশ্য এই দোতলার উপরে দেখতে পাচ্ছেন। নারকোল ছাবা ছাড়িয়ে নারকোল বের করা। এখানে একজন বন্দি থাকতেন, আর এখানে যা কিছু আছে, যে যাকে এই কাজটা দেওয়া হতো, এইগুলো দিয়ে নারকোলের ছাবা ছাড়াতো। আর এটা দেখতে পাচ্ছেন পোশাক, জেলের পোশাক এখানে রাখা আছে। আর একজন এই ডাল ভাঙছে পাথরের একটা জাতা কলে। 3 জন দাঁড়িয়ে আছে এখানে, বাদ বাকি এখানে এইভাবে দাঁড় করে রাখা হতো। হাতে পায়ে শেকল রড বেঁধে, যে দাঁড়িয়ে থাকো, শাস্তি দিত এইভাবে। আমি এখানে যা কিছু দেখতে পাচ্ছেন, এই আলিপুর জেলের ভিতরে স্বাধীনতা সংগ্রামের বাংলার অতুলনীয় অবদান। এখানে লেখা রয়েছে, আলিপুর জেলের এই কক্ষটি সেই সব বাঙালি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যারা বিভীষিকায়, সেলুলার জেল বা কালো পানির অসহায় অত্যাচার সহ্য করেও নিজেদের রক্ত ও ঘাম ঝরিয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং দেশকে অনুপ্রাণিত করেছিলেন। সেই প্রায় 400 বীর বাঙালির অতুলনীয় বীরত্ব এবং তাদের আত্মবলিদানের প্রতি এবং আমাদের বিশ্বমান শ্রদ্ধা
এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন 1906 সাল, কোনো সংস্কার হয়নি, একদম অরিজিনাল যেরকম ব্রিটিশ করেছিল ঠিক সেরকমই। এখানে একজন কারারক্ষী রয়েছেন, কিভাবে অত্যাচার করত। আর জেলের ভিতরে স্নান কোথায় হতো, কোথায় ঘুমাতো। দেখুন, এটা হচ্ছে একজন আরেকজনের সঙ্গে কথা বলছে। এটা একটা বেড, এটা একটা বেড। বেডটা মাত্র চওড়া 2 ফুট, লম্বা হচ্ছে প্রায় 8 ফুট। এখানেই বসা, এখানেই খাওয়া। দেখুন, প্রত্যেকে বেডে বসে আছে। 2 ফুট চওড়া বেড, 8 ফুট লম্বা। এদিকে দেখা, সহ্য করতে না পেরে একজন আর একজনের কাঁধে মাথা দিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। দেখুন, এখানে রান্না করছে, রান্না করে খাচ্ছে। একটা হাঁড়ি আর কিছু কাঠ, একটি উনুন। চা তৈরি করছে। এখানে খাবার বলতে শুধু চা তৈরি করে খেত, আর অন্যান্য খাবার সব বাইরে থেকে আসতো। দেখুন, ওখানে একটা মায়ের ফটো আছে, মা কালীর ফটো দূর থেকে দেখাচ্ছি। ওয়ালে সাজানো। চুল দাড়ি কাটাচ্ছে, দুজনই কয়েদি, একজন আরেকজনের চুল দাড়ি কেটে দিচ্ছে। চাবুকের আঘাত, দেখুন হাত দুটো ঝুলিয়ে রেখেছে, একটা চাবুক দিয়ে চাবুকের ঘা দিচ্ছে। কিভাবে মারছে চাবুক দিয়ে, সেই দৃশ্যই এখানে তুলে ধরেছে। অত্যাচারের চাবুকের গায়ে দেখুন ছোট ছোট পেরেক, এখানে কাটা দেখতে পাচ্ছেন, কাটা। এই চাবুক দিয়ে ঘা মারা হতো, সারা শরীরে রক্ত আর চিৎকার চেঁচামেচি। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার পরে ওই লাশ নিচে পড়ে যেত, আর নিচ থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে, দেখো এটা, হ্যাঁ, এই ঢাকনাটা খুলে এখান থেকে লাশ বের করে, ঠিক বের করে এই ঘরে নিয়ে আসা হতো। এটা হচ্ছে পোস্টমর্টমের জন্য, হ্যাঁ, পোস্টমর্টম রুম এই ঘরে নিয়ে আসা হতো। যাদের যাদের ফাঁসি হতো, দেখুন পোস্টমর্টম রুম হচ্ছে এটা, ওখান থেকে ফাঁসি করে এখানে নিয়ে আসতো। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায়ের যে জেলবন্দি দশা, এই কামরাতে জেলবন্দি অবস্থায় থাকতো। ডক্টর বিধানচন্দ্র রায়ের স্ট্যাচু হচ্ছে এখানে। আর সালটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের 5ই সেপ্টেম্বর 1930 সাল থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত উনি এই জেলবন্দি অবস্থায় এই রুমে থাকতো। বাঘাযতীন নামে
স্বাধীনতা সংগ্রামী। ওনার পুরো নাম হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। জেলবন্দি অবস্থায় এই কামরাটায় উনি থাকতো। সাল হচ্ছে 22শে অক্টোবর 1932 থেকে 5ই জুন 1933 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন বাঘা যতীন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের এই কারাকক্ষে উনি থাকতেন। উনি বাইরে দাঁড়িয়ে আছে, দেখুন। মাঝে মধ্যে উনি বাইরে দাঁড়িয়ে এইভাবে নিচু হয়ে দেখতেন নিচে কে কে আছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু। সালটা হচ্ছে 1930 থেকে 1930 জানুয়ারির 23 জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই কারাগারে উনি থাকতেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনাকে এখানে স্ট্যাচু করে বসিয়ে রাখা আছে। আলিপুর বন্ধুরা, এখন আমি যেখানে আছি আলিপুর জেল মিউজিয়াম। বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং হচ্ছে দোতলা বিল্ডিং। এই বিল্ডিং এর দোতলায় 2 নম্বর কামরায় নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপরে বাঘা যতীন, দেশবন্ধু চিত্তরঞ্জন, এরা এখানে জেলবন্দি অবস্থায় থাকতেন বছরের পর বছর। এখন আমি এই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে ভিডিও করছি। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। সমস্ত দেশ প্রেম যারা করতো তাদেরকে এই আলিপুর জেলে নিয়ে এসে সাজা দিত। বিভিন্ন চিত্র তুলে ধরেছি, দেখবেন।